মুহতারাম হাজিরিন, কাদিয়ানীরা কাফের এটা শুধু একজন ইমামের একক দাবি নয়, বরং একজন খতিব সাহেবের দাবি। এটা শুধু একজন খতিব সাহেবের একক দাবি নয়, বরং 5 ওয়াক্ত নামাজ মুসল্লি, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে একক মুসল্লিদের একক দাবি নয়, বরং যারা জুমার নামাজ পড়ে এটা তাদেরও দাবি। এটা শুধু যারা জুমার নামাজ পড়ে এটা তাদের একক দাবি নয়, বরং যারা শুধু বছরে ঈদের নামাজ পড়ে এটা তাদেরও দাবি। এটা শুধু যারা বছরে শুধু ঈদের নামাজ পড়ে এটা তাদেরও দাবি নয়, বরং যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে, বরং যারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, যাদের বাবা মুসলিম, যাদের দাদা মুসলিম, যাদের দেশ মুসলিম, এই যাদের সমস্ত ব্যক্তিদের একক দাবি। এটা শুধু সমস্ত ব্যক্তিদের একক দাবি নয়, এটা শুধু একটি জেলার একক দাবি নয়, এটা শুধু একটি বিভাগের একক দাবি নয়, বরং বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত মুসলিম আছে এই সমস্ত মুসলমানদের একক দাবি। কাদিয়ানী হলো কাফের এটা শুধু বাংলাদেশের মুসলমানদের একক দাবি নয়, বরং এটা পাকিস্তানের মুসলমানদেরও একক দাবি। এটা শুধু পাকিস্তান মুসলমানদের একক দাবি নয়, বরং এটা ইন্ডিয়া মুসলমানদেরও দাবি। এটা শুধু ইন্ডিয়া মুসলমানদের দাবি নয়, বরং আফগানিস্তান, সৌদি আরব, যত পৃথিবীতে যেখানে মুসলমান রয়েছে সমস্ত মুসলমানদের একক দাবি নয়, সমস্ত মুসলমানদের সকলের একক দাবি। সকলেই একটি কথা যে তাদের নবীর তাদের হৃদয়ের স্পন্দন, সে আখিরি নবী খতবে নবুয়তের চেয়ার ধরে যে টানাটানি করবে, যে নিজেদেরকে খতবে নবুয়তের দাবি করে নিজেকে নবী বলে দাবি করবে আর নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেবে, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে মক্কা মদিনায় হজ উমরা করতে যাবে আর এটা মুসলমান সহ্য করবে, এমনটা কখনো হতে পারে না। বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি মুসলমানদের আখিরি ফোঁটা ফোঁটা রক্তের ফোঁটা বহে দিতে হয়, তাহলে মুসলমান তাদের আখিরি ফোঁটা পর্যন্ত রক্তের বন্যায় ভাসিয়ে দেবে, কিন্তু মুসলমান নবীজির ইজ্জতের হেফাজত করে ছাড়বে ইনশাআল্লাহ।